আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা সবাই দেখছেন নেপাল থেকে 3 দিন পর লাইভে আসছে ছোট্ট আলবি। লাইভে এসে বলে মানে সব দোষ ইকরাপুর। তারপর আবার বলে ভালো বন্ডিং হয় তিথির সাথে ওর, কিন্তু ইকরাপুর সাথে ওর ভালো বন্ডিং ছিল না। তো একটা ছেলের একটা মেয়ের বন্ডিং হয় তার হাজব্যান্ডের সাথে আর হয় তার ওয়াইফের সাথে, কিন্তু ওর সাথে তিথির সাথে ভালো বন্ডিং হয়। ও বলছে আইসা, সবাই হয়তো একটা জিনিস খেয়াল করছেন যে ও নিজ দিকে তাকায় তাকায় যতগুলা কথা বলছে, নিজ দিকে তাকায় তাকায় বলছে। আরে তিথি লেখা দিছে যে এগুলো এগুলো বলবা, ওই লেখা মুখস্থ করা ছিল, দেখা দেখা রিডিং পড়ে গেছে। তো কত বড় খারাপ হইলে ও চিন্তা করে যে আমার দেশে গেলে দেশের মানুষ মারা ফেলবো, এয়ারপোর্ট নামলে আমারে গণদোলাই দিব। তাহলে তোর কি তখন চিন্তা ছিল না যে আমি আমার ওয়াইফরে রাইখা, ছোট একটা বাচ্চা আছে, বাচ্চাটা রাইখা অন্য একটা নষ্টা মায়ের সাথে পরকিয়া করি? কেন কেন ওই মায়ের সাথে আমি পরকিয়া করবো, আর কেন আমি ওরা নিয়ে যাইয়া নেপাল থাকবো? তোর তো এটা বোঝার উচিত ছিল। তোর যেহেতু মরার এতই ভয়, তাহলে তুই দেশে আসতি, আসার পরে পাবলিকদের বলতি যে ভাই আমি আমার ওয়াইফের আগে জানাজা দেই, মাটি দেই, তারপর আপনাদের যা করতে মনে চায় আপনি আমারে বললেন। আমার ওয়াইফ যেহেতু মরে গেছে, আমি বাচ্চা থেকে কী করবো? যদি তুই ইকরাপুকে ভালোবাসতি তাহলে তুই এই কথাটা বলতি। তুই ভালোবাসস তিথিরে নিয়ে নেপাল বিন্দাস ঘুরতাছস, খাইতাছস, সব কিছু করতাছস, তিথি শিখানো কথা সব লাইভে আইসা আইসা বলতাছস। তোর আগে তিথি 3টা বিয়া বসছে, তোর সাথে সম্পর্ক হয়েছে, তোর পরে যায় আবার আরও 3টা বিয়া বসবো না বা আরও কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হইব না, এটার কোনো গ্যারান্টি আছে? কিন্তু তোকে যে মন দিয়া, তারপরে তার সবটা দিয়া তোকে ভালোবাসতো, তুই তাকে ঠকালি, তার রাইখা তোর সন্তান আছে একটা, সন্তানটারে এতিম করলি। তোর তো এটা বোঝা উচিত ছিল যে আমি আমার জীবনে 16 বছর চলে গেছে আমার ওয়াইফে নিয়ে, বাকি জীবনটা আমি আমার ওয়াইফ নিয়ে কাটাই দেবো। আমার একটা বাচ্চা হয়েছে, আমি এখন আমার এই বয়স না যে আমি বিয়ে করছি, এখন আমার এই বয়স না আমি খালি গিয়া বেডি খুঁজমু, লুচ্চামি করমু। তোর ইকরাপুর মতো যোগ্যতা সম্পন্ন মেয়ে তোর কপালে আসলে জোটারা মানে একবারে মুশকিল হয়ে পড়বো, জীবনে তো পাবি না। আর যে নষ্টা শরীরের সাথে সম্পর্ক করার জন্যে ইকরাপুরে কষ্ট দিলি, তার জীবনটা কায়রা নিলি, এটা জবাব তোর দিতে হবে একদিন হইলেও। তুই হয়তো দুনিয়াতে বিচার পাবি, নাইলে ওই উপরে যায় বিচার পাবি। তুই কখনো সুখে থাকতে পারবি না। আর যদি কখনো দেশে আসস, যদি ইকরাপুর যারা ফ্রেন্ড ফলোয়ার যারা নিয়ে ইকরাপুরে ভালোবাসে, ইকরাপুরে পছন্দ করতো, তরে তারা বাঁচতে দিব না। তুই দেশে আসলেও বাঁচতে পারবি না, তোর ওই নেপালে থাকতে হইব নষ্টা সেরির সাথে। ওই নষ্টা সেরি তো মনে করস তোর জীবনটা নষ্ট কইরা দিব, তুই এটা নিশ্চিত থাক, তোরে বাঁচতে দিব না। হয়তো অন্য কারোর সাথে যাইব গা, তখন যাওয়ার আগে তোরা মাইরে রাখা যাইব, এটা তোর মাথায় রাখবি। তোর টাকা পয়সা খাওয়া শেষ, তোরা শেষ করে দিব। তুই ইকরাপুরে যে কষ্ট দিছস, তোর কারণে তার ছেলের জীবনটা নষ্ট করলি, ইকরাপুর জীবনটা নষ্ট হইলো তোর জন্যে। তুই কখনো ভালো থাকতে পারবি না, ঠিক আছে?